খালি কন্টেনারের জন্য আলাদা ডিপো চায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। কন্টেনার ব্যবস্থাপনায় এমন ডিপো সময়ের দাবি বলে মনে করছে কর্তৃপক্ষ। তবে ডিপো নির্মাণে আইসিটির বিদ্যমান শর্ত শিথিল প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। চট্টগ্রাম থেকে মৃন্ময় বিশ্বাসের প্রতিবেদন। বছরে 7 থেকে 8 লাখ টিউস খালি কন্টেনার হ্যান্ডেলিং করে চট্টগ্রাম বন্দর। রপ্তানির হিসেবে খালি কন্টেনারের পরিমাণ প্রায় 40%। তবে রপ্তানি চেয়ে আমদানি বেশি হলে কখনো ধারণ ক্ষমতার অতিরিক্ত খালি কন্টেনার জমে যায়। এছাড়া প্রাকৃতিক দুর্যোগ, ধর্মঘট কিংবা কোনো কারণে পণ্য ডেলিভারি কম হলে বন্দরে কন্টেনার জট হয়, যা একটি বড় চ্যালেঞ্জ। এজন্য খালি কন্টেনার ব্যবস্থাপনায় আলাদা ডিপো চায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। ভবিষ্যতে আমরা চাচ্ছি যে কিছু অফডক এবং পাবলিককে ওপেন করে দেওয়ার জন্য, যেখানে আসলে এমটি কন্টেনারই হলো হ্যান্ডেল হবে। এটার জন্য কিন্তু আমাদের দেশে এখন পর্যন্ত কোনো ম্যানেজমেন্ট বা ওইরকম অফডক গড়ে ওঠে নাই। এইটা নিয়ে আমরা ইনিশিয়েটিভ নিয়েছি, এনবিআর সাথে আমরা বার্তালাপ করেছি, ওনাদের সাথে আলোচনা হয়েছে কয়েকবার। আশা করি এটা একটা সমাধান হবে। আপৎকালীন ব্যবস্থা হিসেবে ইয়ার্ডে জমে থাকা খালি কন্টেনার মাঝে মাঝে সিঙ্গাপুর কিংবা কলম্বোগামী জাহাজে তুলে দেয় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। তবে খালি কন্টেনার নিয়ে বড় চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয় শিপিং কোম্পানি এবং বেসরকারি ডিপোগুলোকে। 21টি বেসরকারি কন্টেনার ডিপো পণ্য বোঝাই কন্টেনারের পাশাপাশি বছরে প্রায় 14 লাখ টিউস খালি কন্টেনার হ্যান্ডেলিং করে, যা তাদের মোট হ্যান্ডেলিংয়ের 58%। এক্ষেত্রে খালি কন্টেনারের জন্য আলাদা ডিপো নির্মাণে উদ্যোক্তাদের উৎসাহী করতে হলে আইসিটির বিদ্যমান শর্ত শিথিল করতে হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। খালি কন্টেনারের জন্য আলাদা অফডক দেওয়া যেতে পারে, তবে সেক্ষেত্রে অবশ্যই অফডকের আয়তনের যে শর্ত, সেই শর্ত পরিবর্তিত করতে হবে, শিথিল করতে হবে, এবং অন্যান্য যে শর্তগুলো বর্তমান আইসিটির জন্য আছে সেগুলোকে অনেকাংশে শিথিল করতে হবে। পণ্য বোঝাই কন্টেনার 4 দিন ফ্রি রাখা হলেও খালি কন্টেনারের জন্য নেই কোনো ফ্রি টাইম। বর্তমানে খালি কন্টেনার বন্দরে রাখার প্রথম 7 দিনের ভাড়া প্রায় $7, দ্বিতীয় ধাপে পরের 7 দিনে $14 এবং তৃতীয় ধাপে 21 দিন থেকে নেওয়া হয় $27.5 করে। মৃন্ময় বিশ্বাস, এসএটিভি, চট্টগ্রাম।